নমস্কার। আজকে 6 জুলাই। আজকের দিনে লুই পাস্তুর র্যাবিস ভ্যাকসিন মানুষের ক্ষেত্রে ইন্ট্রোডিউস করে প্রমাণ করেছিলেন যে ভ্যাকসিনের মাধ্যমে র্যাবিসকেও রুখে দেওয়া যায়। অর্থাৎ ভ্যাকসিন অ্যাকচুয়ালি কী, ভ্যাকসিন আমাদের বডিতে কি করে। ভ্যাকসিন হচ্ছে বিভিন্ন ধরনের ভ্যাকসিন হয়, যেরকম একটা কিল্ড ভ্যাকসিন। কিল্ড ভ্যাকসিন মানে কি, অ্যান্টিজেনকে মাইক্রোবসকে মেরে ফেলা হচ্ছে। কিভাবে মারব না, আমি গামারে প্রয়োগ করব, ফর্মালডিহাইড প্রয়োগ করব, দিয়ে তার জেনেটিক মেটেরিয়ালটাকে নষ্ট করে দেবো। নষ্ট করে দিলে কি হবে না, পশুকের মধ্যে গিয়ে, হোস্টের মধ্যে গিয়ে আসে গ্রো করতে পারবে না, কিন্তু তার ইমিউনোজেনিসিটির মাধ্যমে সে অ্যান্টিবডি প্রডিউস করবে। আর একটা অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন। অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন যে কিল্ড ভ্যাকসিনের মধ্যে, র্যাবিসটা কিন্তু কিল্ড ভ্যাকসিনের মধ্যে পড়ে। অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন বলতে কি, যেটা লিভিং ভ্যাকসিন। কী করা হচ্ছে না, প্রথমে ভ্যাকসিনকে আমরা কীভাবে প্রস্তুত করছি না, হিউম্যানের মধ্যে যে সমস্ত ভ্যাকসিনকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, সেই ইন্ট্রোডিউসের আগে কি করা হবে না, সেই ভ্যাকসিনকে নিয়ে কী করা হচ্ছে না, নন হিউম্যান বিইংয়ের মধ্যে, মানে কোথাও হর্সের মধ্যে, কোথাও অন্যান্য যে নন হিউম্যানের মধ্যে কিছুদিন অ্যাডাপ্টেড করা হচ্ছে। তখন কি হচ্ছে, ওই অ্যান্টিজেন কি করছে, ওর মধ্যে অ্যাডাপ্টেশনের মাধ্যমে কিছু পরিবর্তন আছে, যার জন্য কি হচ্ছে, নতুন করে যখন আমি এই ভ্যাকসিনকে কালেক্ট করি, ওই অ্যান্টিজেনকে কালেক্ট করে আমি যখন হিউম্যানের মধ্যে ঢুকাচ্ছি, ইন্ট্রোডিউস করছি, তখন কিন্তু ও আর গ্রো করতে পারছে না। তাহলে লাইভ থাকলো কিন্তু আমাদের মধ্যে গ্রো করতে পারছে না, তার মানে হচ্ছে আমার রোগের ম্যানিফেস্টেশন হবে না। কোথাও সাব ইউনিট ভ্যাকসিন, জেনারেলি সাব ইউনিট ভ্যাকসিনগুলো কি করা হয় না, কোনো প্রোটিন পার্টকে নেওয়া হয়, কোনো কার্বোহাইড্রেট পার্টকে নেওয়া হয়। তো আমরা জানি অ্যাকচুয়ালি অ্যান্টিজেন মূলত প্রোটিন ধর্মী, প্রোটিন ছাড়াও কার্বোহাইড্রেট হয়, কিন্তু মূলত প্রোটিন বললাম কেন না, প্রোটিনটাই একমাত্রই হচ্ছে, প্রোটিন জাতীয় অ্যান্টিজেনগুলোই একমাত্র হচ্ছে তার ইমিউনোজেনিসিটি, অর্থাৎ অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতা কার্বোহাইড্রেট জাতীয় বা লিপিড জাতীয় তুলনায় অনেকটা বেশি। এবার সাব ইউনিট ভ্যাকসিনে কি করা হচ্ছে, শুধু সাব ইউনিটটা, যেরকম আমাদের আজকে কোভিড-19 এগেনস্টে সাব ইউনিট ভ্যাকসিন নোভাভ্যাক্স সাব ইউনিট ভ্যাকসিন, নোভাভ্যাক্সের ক্ষেত্রে সাব ইউনিট ভ্যাকসিন না কী করছে, সেখানে অ্যাডজুভেন্টকে যোগ করে দেওয়া হচ্ছে। অ্যাডজুভেন্ট কি না, অ্যান্টিজেনের মলিকুলার ওয়েটটাকে বাড়ানোর জন্য অ্যাডজুভেন্টকে যোগ করা হয়। দিলে কি হচ্ছে, তার ইমিউনোজেনিসিটি বাড়ানো হবে। mRNA ভ্যাকসিনও আজকের দিনে প্রস্তুত করা সম্ভব হয়েছে। যেমন কোভিড-19 ক্ষেত্রে যেন ফাইজার, যে রাশিয়া তৈরি করেছিল ফাইজার, mRNA-কে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, mRNA ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি করছে, সেই প্রোটিনটা একটা যে অ্যান্টিজেন। তাহলে আজকের দিনে ভ্যাকসিনটা বিভিন্নভাবে তৈরি করা সম্ভব হয়েছে, কিন্তু যেগুলো হচ্ছে র্যাপিডলি মিউটেটেড হচ্ছে, তার এগেনস্টে কিন্তু ভ্যাকসিন তৈরি করা সম্ভব হচ্ছে না। যেরকম আজকের দিনে এইচআইভি ভাইরাসটা কি হচ্ছে, অ্যাকচুয়ালি ও রিভার্স ট্রান্সক্রিপশন দেখায়, অর্থাৎ আরএনএ যুক্ত ভাইরাস। আরএনএর মিউটেশন রেটটা অনেকটা বেশি, যে কারণের জন্য কি হচ্ছে না, তার এগেনস্টে কিন্তু ভ্যাকসিনটা প্রস্তুত করা যাচ্ছে না। মানে কোনো পার্টিকুলার, তো একটা হিউম্যান বিইংয়ের মধ্যে সে মিউটেশন হয়ে যাচ্ছে, যে কারণের জন্য আজকের দিনে কি হাই মিউটেশন রেট হওয়ার জন্য তার এগেনস্টে ভ্যাকসিন প্রস্তুত করা যাচ্ছে। র্যাবিসের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, র্যাবিস হচ্ছে একটা কিল্ড ভ্যাকসিন। কীভাবে কিল্ড করা হচ্ছে অলরেডি আমরা আলোচনা করেছি, যেটা হচ্ছে ফর্মালডিহাইড দিয়ে কিল্ড করা যেতে পারে, বা হচ্ছে গামারে দিয়ে কিল্ড করা যেতে পারে, যেটা হচ্ছে তার নিউক্লিয়াসকে ভেদ করতে পারে, যাতে করে নিউক্লিয়াসের ডিএনএকে ড্যামেজ করে দিতে। অ্যাকচুয়ালি র্যাবিস ভাইরাসটা আমাদের মধ্যে আসে কি করে না, র্যাবিস ভাইরাসটা আসে অ্যাকচুয়ালি হচ্ছে র্যাবিট অ্যানিম্যালদের থেকে। র্যাবিট অ্যানিম্যাল মানে কি না, র্যাবিট অ্যানিম্যাল মানে ডোমেস্টিক কিছু র্যাবিট অ্যানিম্যাল আছে, যেরকম কুকুর আছে, বিড়াল আছে, হর্স আছে, ক্যাট আছে, এদের মধ্যেও র্যাবিস ভাইরাস থাকতে পারে, তাদের বাইটিংয়ের মাধ্যমে আমাদের ক্ষেত্রে আসে। কিংবা কিছু ওয়াইল্ড অ্যানিম্যালের ক্ষেত্রে হচ্ছে র্যাবিট ভাইরাস থাকে, যেরকম হচ্ছে ফক্সেস, জ্যাকেল, ব্যাটের ক্ষেত্রেও, ওয়াইল্ড অ্যানিম্যালের ক্ষেত্রেও থাকে। তাহলে যদি তারা বাইট করে, তাহলে আমাদের মধ্যে কি আসবে, স্যালাইভা আসবে। সেই স্যালাইভাটা আমাদের ব্লাড স্ট্রিমের মাধ্যমে চলে যাবে একবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গিয়ে কী করে, অ্যাকচুয়ালি সেন্ট্রাল নার্ভাস এনকেফালাইটিস ঘটায়। এনকেফালাইটিসের মাধ্যমে কি হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের ইনফ্লামেশন ঘটাচ্ছে, মানে ব্রেনে ইনফ্লামেশন ঘটাচ্ছে। ব্রেনে যখন ইনফ্লামেশন ঘটাচ্ছে, পার্টিকুলার যখন ব্রেন স্টেম আমরা বলছি কাকে, মানে হাইন্ড ব্রেন, মিড ব্রেন রয়েছে,
এদেরকে নিয়ে ব্রেন স্টেম গঠিত হচ্ছে। সেই ব্রেন স্টেমের অংশটা যখন ইনফ্লামড হচ্ছে তখন আমাদের মধ্যে কি হচ্ছে না, বিশেষত থ্রট রিজিয়নে স্প্যাজম হচ্ছে, দিয়ে আমরা একটা ফিয়ারনেস তৈরি করছে। তাহলে শুধু ফিয়ারনেস, শুধু আমরা জলের প্রতি ফিয়ার নয়, হাইড্রোফোবিয়া হয় তা নয়, তার সাথে অ্যারোফোবিয়া, এয়ারের প্রতিও ফোবিয়া হচ্ছে। তাহলে জলাতঙ্ক ব্যাপারটা যে এই যে র্যাবিসের জন্য জলাতঙ্ক হয় অ্যাকচুয়ালি হচ্ছে এই কারণে। এবার পার্টিকুলারলি কী হবে না, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেহেতু এফেক্টেড হচ্ছে, ধীরে 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 কী হবে না, প্রাইমারি স্টেজে জ্বর হবে, তারপরে হচ্ছে পেন হবে, কিন্তু সেকেন্ডারি যখন আরও স্টেজটা আরও বাড়তে থাকবে তখন ধীরে ধীরে কী হচ্ছে, ব্রেনটা হচ্ছে প্রথমে হচ্ছে কমাই যাবে, কমাই যাওয়ার পর ধীরে ধীরে কিন্তু মৃত্যুর দিকে চলে যাবে। তাহলে এর বিরুদ্ধে কি আমরা রুখে দিতে পারি না? হ্যাঁ স্যার, রুখে দিতে পারি। রুখে দেওয়া সম্ভব। কিভাবে রুখে দেওয়া সম্ভব? যদি আমরা কি করতে পারি না হচ্ছে, যখন এই ধরনের সাসপেক্টেড আমরা দেখবো, কামড় দেখবো, আমরা ওই রিজিয়ানটা সোপ বা কোনো ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নেব এবং হচ্ছে ইমিডিয়েট আমরা হচ্ছে তার 4 থেকে 6টা ডোজ নেব। এবার এই ভ্যাকসিনের ডোজ নেব, তাহলে কিন্তু এই ভ্যাকসিনে নেওয়ার মাধ্যমে আমরা কিন্তু র্যাবিসকে রুখে দিতে, অর্থাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে পারি। নমস্কার।